থাকতে হবে। আপনি কেন আল্লাহকে ভয় করবেন? বর্তমান সময়ে বিভিন্ন রকমের মেশিন মানুষ আবিষ্কার করে, দুনিয়া থেকে 15,000 কিলোমিটার উপরে একটা বিমান উড়ে চলে যায়, একটা রকেট উড়ে চলে যায়। আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলে ওই বিমানের মধ্যে কত টন মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? এইখান থেকে হাজার হাজার মাইল দূরে, এই তো কিছুদিন আগে ত্রিপুরার জমিনে ওয়াজ করলাম, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 1300 কিলোমিটার রাস্তা 40 মিনিটে আগরতলায় নামিয়ে দিল। সা করে ওঠে পা করে নেমে গেল। দেখে গেল আপনার 1300 কিলোমিটার রাস্তা মাত্র 40 মিনিটে অতিক্রম হয়ে গেল। শুধু তাই নয়, আজ থেকে হাজার হাজার মাইল দূরে একবার যদি ফোনটা তুলে দেন, বলে হ্যালো, সৌদি আরব থেকে বলে খবর তোমার বলো। আজকে আধুনিকতার ছোঁয়া মানুষের গায়ে লেগেছে। এই সময় কেন আপনি আল্লাহকে বিশ্বাস করবেন? আমার আল্লাহ বলে, বান্দা শোনে নে, আমাকে বিশ্বাস যদি করতে হয় আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না, পাহাড়ের দিকে তাকাতে হবে না, সমুদ্রের দিকে তাকাতে হবে না। এই দিকে তাকালে তোমরা স্রষ্টা খুঁজে পাবে। সমুদ্রের দিকে তাকিয়ে দেখো, মারাজাল বাহরাইন, সুন্দর করে পানিগুলা যেন চলে। লাল পানির সঙ্গে ঘোলা পানির মিল হয় না, সবুজ পানির সঙ্গে ঘোলা পানির মিল হয় না, লবণাক্ত পানির সঙ্গে মিষ্টা পানির মিল হয় না, আপন গতিতে চলে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ বলে, বান্দা শুনে নে, আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না, সমুদ্রের দিকে তাকাতে হবে না, পাহাড় পর্বতের দিকে তাকাতে হবে না। ফালিয়ানজুরিল ইনসান, पास तुमने आप पर नजर करो, मैंने तुमको कैसा करके पैदा किया। আল্লাহ বলে, বান্দা শুনে নে, তুই একবার তোর নিজের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ কেমন করে তোকে বানালাম। আলাম নাজআল্লাহু আইনাইন, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা হ্যালোজিন মার্কা চোখ দিলাম। কারেন্টের সাহায্য না নিলে চলে না, ব্যাটারির সাহায্য না নিলে চলে না, ইলেকট্রনিক সাহায্য না নিলে চলে না। আল্লাহ বলে, বান্দা এমন একটা হ্যালোজিন মার্কা চোখ তোমাকে দিলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানব জাতির চোখের ভিতরে বাবা একটা নয় দুইটা নয় 775 মেগাপিক্সেল ক্যামেরার মতন পাওয়ার মানব জাতির চোখের ভিতরে আমার আল্লাহ দান করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলে, বান্দা শুনে নে, আমি আল্লাহ তোকে জিহবা খানা দান করলাম। বর্তমান বিজ্ঞান রোবট নামক একটা মেশিন আবিষ্কার করেছে, বিভিন্ন রকমের স্বাদের বর্ণনাগুলা দেয়, কিন্তু টেস্টের বর্ণনা দিতে পারে না। লবণের মধ্যে কয় রকমের স্বাদ আছে, মিষ্টার মধ্যে কয় রকমের স্বাদ আছে, মধুও মিষ্টি, চিনিও মিষ্টি, গুড়ও মিষ্টি, স্বাদগুলা আলাদা। জোরে বলুন ঠিক বললাম না বে ঠিক? আল্লাহ বলে, বান্দা শুনে নে, ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরা যার নাম হলো জিহবা, আরবি ভাষায় যেটাকে বলা হয় লিসান। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানব জাতির জিহবার ভেতরে একটা নয় দুইটা নয় রে বাবা, 3000 অসাধারণ স্থান আমার আল্লাহ দান করেছে। এ বান্দা শুধু তাই নয়, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন বিখ্যাত বড় বিজ্ঞান, যার নাম হলো স্যার আলবার্ট আইনস্টাইন, সমুদ্রের একটা কিনারার মধ্যে দাঁড়িয়েছে। সমুদ্রের কিনারার মধ্যে থেকে সামান্য একটা বালু কণা তার হাতের মধ্যে নিয়েছে। আইনস্টাইন মনে মনে ভাবে, বিশ্ব স্রষ্টার সৃষ্টির কাছে আমি আইনস্টাইন মনে হয় সমুদ্রের একটা বালু কণা ছাড়া আর কিছুই না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানব জাতির ব্রেনের ভিতরে কিছু লাল লাল তার আছে, লাল লাল সুতা আছে। তামাম পৃথিবীটাকে যদি 2.5 বার পর্যন্ত ঘটানো হয়, আমাদের পশ্চিম বাংলার আয়তনটা কত বড়?
কম বেশি ৭৮,০০০-এর থেকেও বেশি, আসামের আয়তন ৮৭,০০০-এর থেকেও বেশি। পৃথিবীর আয়তনটা কত বড়! সারা পৃথিবীটাকে একবার নয়, দুইবার নয় রে বাবা, ২.৫ বার পর্যন্ত ঘোরানোর পরে তোমার মাথার লাল লাল সুতাগুলা অবশিষ্ট থেকে যাবে। এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার গঠনের মধ্যে কেমন গঠন দান করলাম। আজকে তুমি বিভিন্ন কমপ্লেক্সের মধ্যে যাও, আধুনিকতার সময় তুমি পৌঁছেছ, ডিজিটাল এক্সরের মধ্যে যাও, বিভিন্ন কমপ্লেক্সের মধ্যে তুমি যাবে, যখন তুমি এয়ারপোর্টের মধ্যে দেখতে পাবে এক জাতীয় ট্যাপ আছে, হাত দিলে পানি বের হয়, হাত ছেড়ে দিলে পানি বন্ধ হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? সামনে দাঁড়াবেন, গরম হাওয়া বের হবে, চলে যাবেন, হাওয়া বন্ধ হয়ে যাবে। বেশি দূর আপনাকে যেতে বললাম না, চাপড়ার জমিনে বড় একটা শপিং মলে যাবেন, গেটের সামনে দাঁড়াবেন, কোনো লোক নাই, দারোয়ান নাই, সুইচ নাই, গেট খুলে যাবে। এর নাম হলো সেন্সার। এর নাম কি বলেন? সেন্সার টেকনোলজির মাধ্যম বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, শরীর নিয়ে গবেষণা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের ভিতরে, তোমার প্রত্যেকটা লোমের ভিতরে একটা নয়, দুইটা নয় রে বান্দা, পৃথিবীর বুকে সবথেকে হাই কোয়ালিটির সেন্সার দান করলাম। রাস্তা দিয়ে যখন তুমি হাঁটো, তোমার পায়ের মধ্যে যদি একটা কাঁটা ফুটে যায়, একবার নয়, দুইবার নয়, সেকেন্ডে ৭২,০০০ কিলোমিটার বেগে তোমার ব্রেন তোমাকে জানিয়ে দেয় পায়ের মধ্যে কাঁটা ফুটেছে। চোখ তোমার দেখলো না, জিহ্বা তোমার স্বাদ গ্রহণ করলো না, মস্তিষ্ক তোমাকে বলে দিল তোমার পায়ের মধ্যে পিপিলিকায় কামড়িয়ে দিয়েছে, বিষাক্ত কোনো বিচ্ছুতে কামড়িয়ে দিয়েছে। একবার নয়, দুইবার নয় রে বান্দা, সেকেন্ডে ৭২,০০০ কিলোমিটার বেগে আমি আল্লাহ তোমার মস্তিষ্কর মধ্যে জানিয়ে দিই। এর নাম হলো আল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ বান্দা শুধু তাই না, চলে একটু ভিতরের মধ্যে যাই। পবিত্র কোরআন ২৯ নম্বর পারা, সূরার নাম সূরা দাহার। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন আজকে দুনিয়ার বুকে কিসের এত বাহাদুরে, কিসের এত দাদাগিরি, কিসের এত অট্টালিকা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও পৃথিবীর মানুষ, এমন একটা সময় ছিল যেই সময় তোমার কোনো নাম ছিল না, যেই সময় তোমার কোনো নিশানি ছিল না, দুনিয়ার মানুষ তোমাকে কেউ চিনত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম। মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে। এ ভাইরা আরেকটু বসেন, দোয়া করে আমি চলে যাব। কি করছেন এগুলা? আলোচনা কি আপনাদের কষ্ট হচ্ছে? ঘটনা বলবো, ঘটনা শুনবেন? তাহলে একটা কণ্ঠের সুরাল একটা ঘটনা বলি, আপনি তো শুনবেন না যে আল্লাহ কেমন করে আপনাকে বানালেন। বিজ্ঞানের থিওরি, প্রত্যেকটা কোরআনের আয়াতের মধ্যে বিজ্ঞান আছে। ৯৫% বক্তা না পড়ে বক্তব্য রাখে। এটা নবীর মেম্বার, এটা মক্কা মদিনার টানের মেম্বার না, এখানে লেখাপড়া করে কথা বলতে হয়। আজকে আপনার দ্বারাতে যদি কোনো মানুষ ভুল আমল করে, সারা জীবন তার গুনাহ আপনার আমল নামায় হবে। ঠিক বললাম না ভুল বললাম? তাড়াতাড়ি বলেন। আজকের এই মেম্বারটাকে আমাদের মতন কিছু হারামখোর বক্তা, যারা নিজেরা টাকার কাছে বিক্রয় হয়ে গিয়েছে, কথা হলো, হুজুর হাদিয়া কত? বললাম ৬,০০০। বলে ঠিক আছে, নোট করে নিলাম। আর এক জায়গায় ফোন করে বলে যে এই জানুয়ারি মাসের ২০ তারিখে ডেটটা হবে, ২১ তারিখে ডেটটা হবে। বলে কোন জায়গা? বলে এটা হলো ধুবুলিয়া। হাদিয়া কত? ১৫,০০০। বলে ঠিক আছে, আধ ঘন্টা পরে বলছি। আধ ঘন্টা পরে বলছি মানে একটা মাইনাস আর একটা ইন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর এর থেকে হারামখোর হচ্ছে আজকে শ্রোতারা। যদি বলেন কেন? বলে আমরা টাকা দিয়ে এসছি, তোমাকে আর আমাদেরকে হারামখোর বলবা? অবশ্যই হারামখোর। কেন? এজন্য যেই বক্তা অগ্রিম টাকা নেবে ওকে আগে বুক করবে, আর যে টাকা চাইবে না, তেল খরচ পকেট দিয়ে বাড়ি যাবে, তার নিজে প্রমাণ হলাম আমি। জবান যদি আপনাকে দিয়ে দিই, ১০০০ কোটি টাকা দিলেও বিক্রি হওয়ার মতন মাল মুখলেসুন না, একবার যাচাই করে নেবেন। আমার ভাইয়েরা, আজকে বড় কষ্ট লাগে, বেদনা লাগে যে আমরা যেগুলা বলি
সেইগুলার প্রতিও আমল করতে পারি না, যেগুলা শুনি সেগুলার প্রতিও আমল করতে পারি না। আমাদের উদাহরণটা হলো সে মোটা রুগীর মতন। একটা মোটা রুগী রোগ ভালো করতে গেছে, ডাক্তারে গেছে, বলে কি হলো? বলে ওজন কত দেখেন? ওজন হলো 3 কুইন্টাল 92 কেজি। কত কেজি ওজন? 3 কুইন্টাল 92 কেজি ওজনের মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন রোলারের দরকার হবে? জোরে বলেন, হবে না। বলে কি হলো? বলে আর পায়ের ছাপে সব চেপে যাবে। ডাক্তার খচখচ করে ওষুধ লিখে দেবে, বলে কি খাও? বলে তেমন কিছু খাই না, 32টা রুটি খাই। কটা রুটি? 32টা। বলে ঠিক আছে, মাসখানেক পরে আসো। মাসখানেক পরে বেচারি আবার প্রেসক্রিপশন নিয়ে গেছে, ওজন করে দেখে 3 কুইন্টাল 94 কেজি। ওজন বাড়লো না কমলো? বেড়ে গেল। আবার মাসখানেক পরে আসে, হয়ে গেল 95। শেষের বেলায় ডাক্তার মনে মনে ভাবে গন্ডগোল হয় এই ওজনওয়ালা মেশিনে না তো গন্ডগোল আর মুখে। বলে তোর ডিটেলসটা একবার জানা। বলে হুজুর যেইভাবে বলেন সেইভাবে করি। জবারে আসে 8টা করে রুটি আমি কমিয়ে দিতে দিতে শেষ পর্যন্ত 8টা পর্যন্ত রুটি খাই। এখন 8টার বেশি রুটি খাই না। কিন্তু একটা গন্ডগোল হয়েছে, 32টা আটা যত রুটি লাগতো 8টার মধ্যে লাগিয়ে দিয়েছি। ওর জীবনে ওজন কমবে? 32টা আটাতে যত রুটি গড়াইতো ওই আটাগুলা সব 8টা রুটির মধ্যে ভরেছে। ওর জীবনে ওজন কমবে? আল্লাহু আকবার। আজকের আমাদের মুসলমানদের অবস্থা হলো এটা। হুজুর তুমি যতই ওয়াজ করো সকালবেলায় আমরা আমল করব না। তা আমল করবো ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। একবার আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। কিসের বাহাদুরি? এই তোমাকেই বলছি, কিসের দাদাগিরি? আজকে কটা টাকা হয়েছে বলে তুমি আল্লাহকে চিনো না? ইয়া আইয়ুহাল ইনসান, আমার কথা না, আমার কানটা ধরে নামিয়ে দেন ভুল বললে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। দুনিয়ার কি এমন জিনিস তুমি পেলে? দুনিয়ার কি এমন মোহ তুমি পেলে? দুনিয়ার কি এমন ভালোবাসা তুমি পেলে যার জন্য আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। তোমার কেউ ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ তোমার রব, আমাকে তুমি ভুলে গেলে। আজকে আমরা আল্লাহকে ভুলতে বসেছি। আমাদের উপরে যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে আমাদের উপরে বেদুইনরা রাজত্ব করবে কি করবে না? জোরে বলেন, করবে। আমরা আল্লাহকে ভুলেছি, আল্লাহকে ভুলেছি, তার বাস্তব প্রমাণ আপনাকে দেব। এই যে কয়েক বছর আগে এলাকায় একটা মহামারী হলো, সারা পৃথিবী নিস্তব্ধ, যার নাম হলো করোনা। কি নাম? করোনা। করোনা নামক মহামারীতে মা সন্তানের কাছে গেল না, সন্তান মায়ের কাছে গেল না। যে বিবিকে বিছানায় না নিলে ঘুম আসে না, রোগটার নাম করোনা। বিবি বলে তোমার কাছে যাব না, বাপের বাড়িও থাকবো না, আলাদা ঘরে চলে যাব, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। ডাক্তার বাড়িতে নিয়ে চলে গেল, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে দেওয়া হলো। নার্স তার চিকিৎসা করলো না, ডাক্তার তার চিকিৎসা কমপ্লিট করতে পারল না। দূর থেকে ওষুধ ইঞ্জেকশনগুলো ছড়ে দিয়ে দিল, এতবার হাত দাও, এতবার গরম পানি খাও, খবরদার খবরদার বাড়ির বাইরে যাবে না, নামটা তার করোনা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী করে দিয়েছে বর্ণনা, কোনো বান্দা বান্দি যদি একবার আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তাআলা একবার ডাকার সঙ্গে সঙ্গে 70 বার পর্যন্ত তার ডাকে সাড়া দিয়ে দেয়। তোমার পাশে যখন কেউ থাকলো না, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডেকেছো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানের উপর থেকে 70 বার আব্দে বলে তোমাকে ডেকেছে। এর নাম হলো আল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠিক? কলিজার টুকরা আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলে বান্দা শুনে নে, কিসের এত দাদাগিরি, কিসের এত বাহাদুরি, কিসের এত অট্টালিকা? পৃথিবীর জমিনে তোর কোনো অস্তিত্ব ছিল না, তোকে কেউ চিনত না। আমি আল্লাহ ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম। মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে, মিন নুতফাতিন আমসাজ, সামান্য পরিমাণ 1 ফোঁটা নাপাক অপবিত্র পানির দ্বারা
দ্বারাতে, যেই নাপাক পানিটা কাপড়ের মধ্যে লেগে গেলে কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। যেই নাপাক পানিখানা শরীরের কোনো অঙ্গে লেগে গেলে না পরিষ্কার করে নামাজ খানা হয় না। এইরকম নাপাক অপবিত্র পানির দ্বারাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করলেন। কোরআন জানিয়ে দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে তৈরি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, যখন মানব জাতির ভিতরে কোনো মায়ের যখন রেহেমের ভিতরে ওই নাপাক অপবিত্র পানিটা চলে যায়, আস্তে 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 ওই নাপাক পানিখানা আলাকতান রক্তই পিণ্ডে পরিণত হয়ে যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ যখন সেটা রক্তে পিণ্ডই পরিণত করে দিলাম, আমি তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত রহিম ও রহমান। রহমান সিফাতে আউয়াল, রহিম সিফাতে সানি, রহমান সিফাতে খাস, রহিম সিফাতে আম। এইরকম করে আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ শোনেনি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ হয়ে গেলাম আম। যত বেদুইন থাক না কেন, আমার নাফরমানি থাক না কেন, আমার অস্বীকারী থাক না কেন, আমি আল্লাহ দুনিয়ার বুকে প্রত্যেকের জন্য দয়াময়, প্রত্যেকের জন্য রহমওয়ালা। কিন্তু কিয়ামতের জমিনে আমি আল্লাহ নির্দিষ্ট মানুষের জন্য রহমওয়ালা হয়ে যাব, সবার জন্য রহমওয়ালা হব না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম জমাট বাঁধা রক্ত থেকে। ওই জমাট বাঁধা রক্তটা যখন পরিণত হয়ে গেল, আমি রব্বুল আলামিন ওই জমাট বাঁধা রক্তের ভিতরে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানালাম। গোস্তের টুকরায় যখন পরিণত হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন ফাকাসাউনাল ইদামা লাহমা, ওই গোস্তের টুকরার ভিতরে সুন্দর করে একটা ছাউনি দিয়ে আমি আল্লাহ কোচে কোচে হাড় দিয়ে আমি আল্লাহ তোমার একটা স্ট্রাকচার তৈরি করলাম, একটা বডি তৈরি করে নিলাম। বান্দা যখন তোমার বডি খানা তৈরি হয়ে গেল, আমি রব্বুল আলামিন ওই বডির ভিতরে সুন্দর করে কোচি কোচে হাড় দিয়ে আমি আল্লাহ একটা সুন্দর তোমার গঠন বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে বর্ণিত আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম সন্তানকে তৈরি করার জন্য ফেরেশতারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে মাটিগুলো সঞ্চয় করলেন। অনেক লম্বা চড়া ঘটনার তাফসীরের মধ্যে যাব না, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলতে চাই, আদম সন্তানকে আমার আল্লাহ কেমন ভালোবাসে। ফেরেশতারা আদমের 2টা পা বানালেন, ফেরেশতারা আদমের 2টা হাতকে বানালেন, ফেরেশতারা আদমের বডিকে বানালেন, ফেরেশতারা আদমের বক্ষটাকে বানালেন, ফেরেশতারা আদমের গলাটাকে বানালেন। কিন্তু ফেরেশতারা আদমের চেহারাখানা যেন বানায় না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা আদমের হাত বানালে, পা বানালে, বডি বানালে, আদমের চেহারাখানা কেন তোমরা বানালে না? আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ আদম কেমন দেখতে হবে আমরা এটা বলতে পারবো না। এ কলিজার টুকরা আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে আদম সন্তানের চেহারাখানা বানালেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুনে নে, আমি রব্বুল আলামিন আহসানি তাকবীম সুন্দর করে চেহারার অধিকারী করে দুনিয়ার জমিনে তোমাকে পাঠালাম। তুমি যখন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে শুরু করলে, দুনিয়ার কোনো ডাক্তার পারে না, দুনিয়ার কোনো মাস্টার পারে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার পারে না, দুনিয়ার কোনো MBBS পারে না। আমি রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে বান্দা তোমার একটা সুন্দর করে খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়িখানা জয়েন করে দিলাম, তোমার নাড়িটা ফিক্স করে দিলাম। আস্তে 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 তুমি তোমার মায়ের পেটের মধ্যে বড় হতে শুরু করলে। এইবার একবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন গো, দুনিয়ার বুকে আমরা খাই জবান দিয়ে, কিন্তু মায়ের পেটে কেন জবান দিয়ে খেলাম না? জোরে বলা যায় না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমরা মুখ দিয়ে খাই কি খাই না? জোরে বলুন। কিন্তু মায়ের পেটে কেন মুখ দিয়ে খেলাম না? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে
জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোরা শুনে নে, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমানের মধ্যে যাহা কিছু আছে, জমিনের মধ্যে যাহা কিছু আছে, মাটির মধ্যে যাহা কিছু আছে, সমুদ্রের ভেতরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে সামান্য পরিমাণ একটা কীট রয়েছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই কীট পর্যন্ত পৃথিবীর বুকে যাহা কিছু আছে আমি আল্লাহ সব কিছু আমার তাসবিহগুলো আদায় করে। কাক কা কা করে না, কাক তার জবানে আল্লাহ আল্লাহর জিকির করে, কোকিল কুহু কুহু করে না, কোকিল তার জবানে আল্লাহু আল্লাহু বলে জিকির করে, মৌমাছিরা ভ ভ করে না, তার জবানে প্রত্যেকে জিকির করে। বান্দারে দুনিয়ার জমিনে তুমি ভূমিষ্ঠ হবে, জবান দিয়ে আমার আল্লাহ আমার জিকির করবে, আমার নামটা বড় পবিত্র, আমার নামটা বড় ইজ্জতওয়ালা, তুমি তোমার জবানটাকে মায়ের পেটের মধ্যে নাপাক করে নেবে, আমি আল্লাহ এইটা মানতে পারবো না। এই জন্য দুনিয়ার জমিনে তোমার মায়ের পেটে তোমাকে তোমার জবানটা করলাম পবিত্র, অপবিত্র রক্তখানা জবান দিয়ে খাওয়ালাম না, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আজকের বর্তমান মুসলমানেরা আল্লাহর ওই পবিত্র জবানটাকে অপবিত্র করেছে। আজকের সোনার যুবকরা হ্যাপি নিউ ইয়ারের নামে, 31st নাইটের নামে, পিকনিকের নামে, ইয়ারের নামে, আমাদের পারিবারিক অনুষ্ঠানের নামে আজকের সোনার যুবকেরা এক জায়গায় জড়ো হয়ে বসে লাল পানি নীল পানি সবুজ পানির মেলা বসাছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? নাই? লাল পানি নীল পানি সবুজ পানির মেলা নাই গো? আল্লাহু আকবার। এমন মাতাল হয়েছে, মাতাল হয়ে উবুদ করে পড়ে আছে আর বলছে আর একটু দে। রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে চলে যাচ্ছে, কুকুর বলে কোথায় আওয়াজ রে? বলে ওই কোনার দিকে আওয়াজ, বলে আর একটু দে। ওর আবার একটা ভালো অভ্যাস আছে, যেখানে মাল ছাড়বে একটা ঠ্যাং উঁচু করবে। ঠিক বললাম না ভুল বললাম? একবারে ড্যাঙাতে দাঁড়িয়ে কল 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 করে ছেড়ে দিয়েছে, আর এই মাল বলছে আর একটু দে, আর একটু দে। পড়বে তো পড়বে, ওর মুখে যেই পড়ছে আর বলছে আর একটু দে। আজকের যুবকের করুণ পরিস্থিতি। এই জবানকে আল্লাহ মায়ের পেটের মধ্যে রাখলেন পবিত্র, আপনি অভব্য, আপনি নিরিট, আপনার মধ্যে বোধগম্য নাই, আপনাকে মুসলমান বলতে কষ্ট হয়। আপনি কিসের মুসলমান? আপনার জবানের মধ্যে এমন কোনো অন্যায় নাই যে আপনার জবান দিয়ে আপনি ভক্ষণ করছেন না। আমি ঠিক বললাম না ভুল বললাম? কলিজার টুকরা আমার ভাইয়েরা, চলুন আগিয়ে যাই, লম্বা চড়া করব না, রাত্রি বড় গভীর। আবার আপনাদের কাছে থেকে বিদায় নিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে আমার পরবর্তী বক্তা আসবে ইনশাআল্লাহ। আপনি আপনার মায়ের পেটের মধ্যে বড় হতে শুরু করলেন, আপনার জনম দুঃখিনী মা ডান দিকে শুতে পারে না, সন্তান যেন মায়ের বাম দিকে লাত মারে, মা ডান দিকে শুতে পারল না, বাম দিকে শুতে পারল না, উবুর হতে পারল না, চিৎ করে বসতে পারল না, সন্তান যেন বারবার মায়ের পেটের মধ্যে লাত মারে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে করে বর্ণনা। পৃথিবীর মানুষ তোরা শুনে নে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার পরে সব থেকে ইবাদতের অধিকারী রাখে যারা, তারা হলো তোমার পিতা, তোমার মাতা। তোমার দায়িত্ব হলো তুমি তোমার পিতা মাতার সম্মান করবে। খবরদার খবরদার তারা যেন শব্দ গোলা না করে নাই, তোমাদের প্রতি যেন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন হোমা জান্নাতুকা হোমা নারুকা, মাতা পিতা তোমার জন্য জান্নাত হবে আর মাতা পিতা তোমার জন্য যেন জাহান্নাম হবে। আল্লাহর নবীর একজন সাহাবা কান্না কুনিয়ার বলে, নবীজি কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে আর কেমন করে আমার মা আমার জন্য জাহান্নাম হবে? আল্লাহর নবী বললেন, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাত বড় অপেক্ষা করেছে। আর তোমার মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য শুনে নে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের দায়িত্ব হলো
তোমাদের পিতামাতাকে তোমরা সম্মান করবে, পিতামাতার তোমরা খাতির ভক্ত করবে। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা, নামটা তারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর দরবারে একটা বিচার নিয়ে চলে গেছে। আল্লাহর নবীকে আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিচার আপনার কাছে রয়ে গেল। বলে, আবু হুরায়রা কি এমন বিচার নিয়ে এসেছ? বলে, নবী গো, বলতে বড় কষ্ট লাগে। বিচারটা হলো আমার মায়ের বিচার। কি তোমার মা করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসি, এই কথাটা আমার মা শোনার সঙ্গে সঙ্গে আমাকে মারধর করেছে। আপনার কথা বললে আমার মা রাগান্বিত হয়ে যায়। নবী গো, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মা যেন কোরআনওয়ালা জীবন পেয়ে যায়। আল্লাহর নবী দুইটা হাতকে উন্মোচন করে প্রসারিত করে আল্লাহর নবীর দরবারে দোয়াখানা করতে লাগলেন আর বলে, আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি ক্ষমা করে দাও, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করে দাও। কলিজার টুকরা আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা যেন এমন একটা দৌড় দিয়েছে, দৌড়তে আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা এমন একটা দৌড় দিলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে দেখে কলিজার টুকরা নয়নের পুতুলি মা সুন্দর করে যেন গোসল গোনা করেছে, আর হাত দিয়ে যেন আপনার পানি গোলা টপ টপ করে ঝরে। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা লক্ষ্য করে দেখতে পেলেন আমার মার চেহারার মধ্যে যেন মায়া মমতার ছাপ ভেসেছে। আমার মা আমাকে জানিয়ে দিল, ও আবু হুরায়রা, আমাকে একটিবার কলেমাটা পড়িয়ে নাও, মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো, কলেমাওয়ালা জীবন পেতে চাই। এই জন্য বিশ্বনবী আমার বলে, দুনিয়ার জমিনে তোমরা তোমার মায়ের সেবা করবে। কোরআনও বলল মায়ের সেবা করার কথা, নবীও বলল মায়ের সেবা করার কথা। বর্তমান বিজ্ঞান বলে তোমরা তোমার মায়ের সেবা করবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিজ্ঞান কেন মায়ের সেবা করার কথা বললেন? বর্তমান সময়ে বিভিন্ন রকমের টেকনোলজি আবিষ্কার হয়েছে। সিট মাপার একটা যন্ত্র তৈরি হয়েছে, এত বড় ফিতির মতো লম্বা। ওই যন্ত্রটার নাম হলো মিটার। 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 100 মিটার। মিটার দেখেছেন আপনারা? পানি মাপার একটা যন্ত্র আছে, তেল মাপার একটা যন্ত্র আছে, লিকুইড বস্ত্র মাপার একটা যন্ত্র আছে, এর নাম হলো লিটার। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 5 লিটার। ছোট্ট একটা যন্ত্র আছে, জ্বর আসলে বগলের মধ্যে দিয়ে চাপ দেয়, তার নাম কি? মানে অর্ধেক ডাক্তার এখানে রেখে হয়েছে, অর্ধেক ডাক্তার আমি পেয়েছি গো। শুনেন, ডাক্তারিগিরি করতে গিয়ে জন্ডিস হলে যেন প্যারাটাসমল খায়েন না। কেন? আপনার লিভারকে পচিয়ে দেবে। সব ডাক্তারে সব জায়গায় চলে না। এতটুকু যন্ত্র একবারে এইরকম করে পেচাক করে একটা চাপ মারে। ওর নাম কি জোরে বলেন? আর একটা যন্ত্র তৈরি হয়েছে ব্যথা মাপার জন্য। ওই যে কেসেস কেলা একটা ঘুষি মেরেছিল, 1 কুইন্টাল 94 কিলো ওজন, শুনলেন? ওইটা 12 ইউনিট পর্যন্ত ব্যথা হয়েছিল। দুনিয়া থেকে 15,000 কিলোমিটার উপরে একটা বিমান চলে যায়, একটা এরোপ্লেন চলে যায়, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে খোঁজ খবর দেওয়া হয়। শুধু তাই নয় আমার ভাইয়েরা, 2050 সালে কি ঘটবে সেই টেকনোলজি জাপান আবিষ্কার করছে। আজকে মানুষ দুনিয়াতে নয় গো, চাঁদের মধ্যে সংগ্রাম চালাচ্ছে, সেখানে বসবাস করা যায় কিনা। আমাদের ভারতবর্ষের বুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা চন্দ্রযান পাঠালেন, আমরা দেখেছি। এটা ভারতের জন্য গর্বের বিষয়। ঠিক বললাম না ভুল বললাম আমার ভাইয়েরা? তার পাশাপাশি অনেক কিছু আছে যেগুলা মানুষ ধারণার বাইরে। আপনি ভাববেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে মানুষদের কণ্ঠের আওয়াজ কেমন ছিল। কোরআন বলে প্রত্যেকটা আওয়াজ ভাসমান, এটা ভেসে বেড়ায়, বাষ্পুর মতো এটা ভেসে বেড়ায়। বিজ্ঞান চেষ্টা করছে কেমন করে ওই মেশিনটা আমরা আবিষ্কার করতে পারবো। আমার ভাইয়েরা,
যে মেশিনটা আবিষ্কার করা হলো এই মেশিনটার নাম হলো ইউনিট। কি নাম বললাম? মনে রাখবেন। ইউনিটের কাজ কি? একটা মানুষের, চাচাজি, একটা মানুষের 18টা জয়েন্টের হাড়কে যদি আপনি ভেঙে দেন, ডাকেন একটা লোককে, হাতের এই আঙ্গুলটাকে ভেঙে দেন, দেখেন কেমন কাঁদে সে। কাঁদবে কি কাঁদবে না? 18টা জয়েন্টের হাড়কে ভেঙে দিলে ওই মানুষটার ব্যথা হয় 42 ইউনিট পর্যন্ত। কত ইউনিট বললাম? 42 ইউনিট। আহা, বিজ্ঞান কেন বললেন তোমার মায়ের মর্যাদা বেশি? বিজ্ঞান পরীক্ষা চালালো, নিরীক্ষা চালালো। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। একজন বলছে সবই ঠিক আছে,